হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এই সাবুদানার একটা ডেজার্ট বানাবো। এই জন্য যে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। আর ওই যে কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়েছি, ফুটাইতে পানি দিয়েছি চলে। আর এই পাশে এই যে সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে নিতেছি। অবশ্যই সাবুদানাটা ধুয়ে নিতে হবে, এর মধ্যে ময়লা থাকে। আমি 3-4 বার করে ধুয়ে নিব সাবুদানাটা। ধুয়ে তারপরে আমি ওই যে পানি রাখছি, যে গরম দিচ্ছি, ওই পানির মধ্যে, ফোটানো পানির মধ্যে সাবুদানাটা দিয়ে দিব। এই যে আমার পানিটা ফুটে গেছে, বলক চলে আসছে। তখন আমি পানির মধ্যে যে পানি ঝরাইয়ে রাখছি, এই সাবুদানাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব। এই সাবুদানাটা বড় বড়, এর থেকে ছোটোটা হলে বেশি ভালো হয়, একটু বড় সাইজের। তো পরে দেখলাম যে একটু ছোটো হলে ভালো হইতো। এই যে আমি নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিতে হবে না, আমার নিচে লাগে যাবে। 7-8 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। এবার নাড়া দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নেব সাবুদানাটা। সিদ্ধ হয়ে গেলে তার স্টিনারে ঢাইলে পানিটা ঝরাই নেব। এই যে বলক চলে আসছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পানিটা ঘন হয়ে আঠালো আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাইলে নেব। একটা ঝালিতে ঢাইলে নিয়ে তার আমি ঠান্ডা পানি ধুয়ে নিতেছিলাম। এই যে ভালো করে ফুটে এখন এই যে আমি একটা বিজল বিজল থাকে সাবুদানায়, ওইটা এই করে তেমন হলে যে একটার সাথে একটা লাইগে না থাকে। এভাবে আমি সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিই, তারপরে আমি পরবর্তী স্টেপে যাব। এই যে আমি ক্যারামেলটা বানাবো। এই জন্য আমি চিনির মধ্যে তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য, বেশি না, অল্প পানি দিয়ে এখন আমি ক্যারামেলটা করে নেব। চুলাটা অন করে দিছি। তার নাড়াচাড়া করে ক্যারামেলটা সুন্দরভাবে, একদম বেশি ডার্ক করবো না, বেশি কালার আবার হইলে তিতো হয়ে লাগে। এই জন্য আমি কালারটা, সুন্দর একটা কালার আসলে আমার মনের মতো, তখন আমি জালটা অফ করে দেব। এই যে প্রায় হইতেছে, কালারটা চেঞ্জ হইতেছে। আমি শুধু নাড়তে নাড়তে থাকবো, নাড়াচাড়া করবো, নাড়তে নাড়তে তারপরে আমি দেখবো যে আস্তে আস্তে কালারটা হয়ে যাইতেছে। আমি একসময় আগে ক্যারামেল এই যে করতে পারতাম না, এখন হয় ক্যারামেল, ভালোই সুন্দর হয়। এই যে কালার আসতেছে। বেশি পোড়াই ফেলা যাবে না, পোড়াই ফেললে আবার খেতে ভালো লাগবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। এই যে আমি নাইড়ে চেড়ে দেবো। পরে জালটাও একটু কমাই দেবো, নাহলে সাইড দিয়ে আবার পড়ে যায়। আমি দেখতেছিলাম যে কেমন কালার আমার, এই যে আমার পছন্দ মতো কালার, এইভাবে করে সুন্দর একটা কালার আসবে যখন, অরেঞ্জ কালার। এই যে তখন আমি যেটার মধ্যে আমি এটা করবো, পুডিংটা সেট করবো, ওইটার মধ্যে আমি ঢাইলে নিচ্ছি। যে সুন্দর একটা কালার আসছে ক্যারামেলের। তো ওইটা আমি এইভাবে রাইখে, সেট হওয়ার জন্য রাইখে দিলাম আমার ক্যারামেলটা। এইখানে আমি যে দুধটা জ্বালাই রাখছিলাম আগে, এখানে আমি 4 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছিলাম, অনেক ঘন করে নিছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার, আর দিয়ে দিলাম চিনি। আগার আগার পাউডার দিলে মানে দ্রুত জমবে। দুটো অবশ্যই ঠান্ডা করে এগুলো মিক্স করতে হবে। আগে আমি জ্বালাই রাখছি, তারপরে সাবুদানাটা যে রাখছিলাম, ওই যে পানি ঝরাই, ওইটাও দিয়ে দিব। দিয়ে সবগুলো আমি একসঙ্গে মিক্স করে নিব। এগুলোর সঙ্গে মিক্স করে তারপরে আমি চুলায় দিয়ে দিব। দুধটা কিন্তু আমার ঘনই, যেহেতু জাল করা দুধ। তো এগুলো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে তারপরে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আমি ভালো করে চুলায় দিয়ে দিব। আপুরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা আমার কন্টিনিউ করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা এই মুহূর্তে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি ওইভাবে করে মিক্স করে নিতেছিলাম, ভালো করে দলা পেকে না থাকে। হ্যান্ড উইচ দিয়ে দিলে খুব সুন্দর মিশে যায়। তারপরে আমি চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে তারপরে আমি এটা আবার জাল করে নিব। এর মধ্যে আমি একটু গুঁড়া দুধও দিব। এই যে গুঁড়া দুধ আবার দিতে মনে ছিল না, তাই আবার দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম। আমি মেজারমেন্ট কাপ দিয়ে সবগুলো মাইপে মাইপে দিচ্ছি। মাইপে দিলে পরিমাণটা ঠিক থাকে, না হলে কম বেশি হয়ে যায়। চিনিও আমি বেশি দিই নেই, হাফ কাপেরও কম দিছি চিনি দিয়ে। এবার আমি চুলাটা অন করে এবার আমি অনবরত নাড়তে থাকবো। নাড়াচাড়া করতে করতে, যেহেতু ঘন দুধ আছে, নিচে লেগে যাবে, ভালোভাবে নাড়তে হবে। আগার আগার পাউডার দিচ্ছি, কিন্তু ঘন হয়ে যাবে এমনিতে, বলক চলে আসবে। বলক চলে আসলে ঘন হয়ে যাবে, তো নাড়তে হবে। আর এই যে আমার পুডিংটাও সেট হয়ে গেছে। এই যে
পুডিং বলতেছি, সরি, যে ক্যারামেলটাও আমার সেট হয়ে গেছে। তো এখন আমি এটা এইভাবে জাল করে নিব সুন্দরভাবে। 6-7 মিনিট জাল করলে হয়ে যাবে, একটা ঘন হয়ে যাবে। তারপর আমি এটা ঢাইলে নিব, এটার মধ্যে ঢাইলে তারপর আমি নর্মাল টেম্পারেচার চলে আসলে তারপর আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। এই যে নাড়াচাড়া করতেছিলাম। ঠান্ডা হইলে তারপরে আমি এটা করব, পরে মোল্ড আউট করব। এই যে এরকম ঘন ঘন হয়ে গেছে আমার এটা দুধ আর এই যে সাবুদানার এটা খাইতে খুবই টেস্ট, খুব ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি তো পরে বয়স দিতেছি, আগে তো খাওয়া হয়ে গেছে আমার, খুবই টেস্ট হয়েছিল। আমি প্রথমবার বানালাম এটা। নতুন নতুন খাবার ট্রাই করতে আমার ভালোই লাগে, যেটা সহজ শর্টকাট। এটা তো বানাইতে অত কিছু লাগে না, শর্টকাট। তো আমি যেটা দেখি ইউটিউবে দেখি আমার ভালো লাগে, যেটা আমার পছন্দ হয় সেটা আমি আবার ট্রাই করে নিজে দেখি যে সহজ আছে, এটা বানানো যাবে বা খেতে ভালো লাগবে। এই যে এই পর্যায়ে আমি নাড়তেছিলাম, তো আমার জালও প্রায় হয়ে গেছে। এই যে আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি, যে আমার সম্পূর্ণটাই পুরোটাই ভরে গেছে, একদম পারফেক্টভাবে হয়েছে, বেশি কম হয় নাই। তো এটা আমি এইভাবে রেখে দিব, ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে তারপরে এই যে আমি করতেছিলাম, এই যে আমার হয়ে গেছে, ফ্রিজে রেখেছি আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম। আর একটু রাখলে ভালো হতো, তো রাখছি, যে বিকাল হয়ে গেছে, খাবে বাচ্চারা বলতেছে। আর একটু রাখলে আর একটু শক্ত হইতো, ঠান্ডা হইতো। এটা একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে। তো আমি সাইডে এভাবে চাকু দিয়ে ছাড়াই নিতেছিলাম, ছাড়াইয়ে তারপর আমি একটা প্লেটে ঢাইলে নেবো। এটা চতুর্দিকে সুন্দরভাবে ছাড়াই নিতেছিলাম, ছাড়াই না দিলে ভেঙে যাবে, আলতো হাতে সাবধানে করতে হবে। এই যে আমি একটা প্লেটের মধ্যে নিচ্ছি, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ক্যারামেলের, এই যে খুবই সুন্দর হয়েছে। আমি এখন পিস পিস করে লম্বা লম্বা পিস করে কাটে নেব চাকু দিয়ে। এই যে কেটে নিতেছিলাম, পিস করে কাটে। তো এখন বাচ্চাদের দিব, তা আমি একটা উঠাই নিলাম। এই যে ভিতরে সুন্দর হয়েছে, একদম খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। তাই খেতে থাকি, বিদায় নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।